তীর্থযাত্রী থেকে শুরু করে সরকারি কর্মচারী, পুলিশ, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, পরিবহন কর্মী এবং স্বেচ্ছাসেবী কারণ কোথাও বিমা আছে বলে আমাদের অন্তত জানা নেই। আমরা ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে তিনি আমাদের এই গঙ্গাসাগর মেলায় 9 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলায় আগত তীর্থযাত্রীদের জন্য মাথা পিছু 5 লক্ষ টাকার দুর্ঘটনাজনিত জীবন বীমা করে দিয়েছে। এটা আমার মনে হয় ভারতবর্ষের প্রথম একটা দৃষ্টান্ত স্থাপন করবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি যানবাহনকে পিলগ্রিম ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম PTMS GPS ট্র্যাকিং এর সাহায্যে নিয়ন্ত্রণ করা হচ্ছে। একটা অভিনব ব্যবস্থা যেটা আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। আমরা গতকালই আপনাদের জানিয়েছিলাম যে আগামীকাল দুপুর 1:19 থেকে পুণ্যস্নান শুরু হবে এবং পরের দিন বৃহস্পতিবার দুপুর 1:19 পর্যন্ত গঙ্গা স্নান সময়টা রয়েছে। তারপরেও লক্ষ লক্ষ মানুষ স্নান করেন এবং আমাদের একটাই দুর্ভাগ্য, এত বড় মেলা আজ পর্যন্ত জাতীয় মেলা হিসেবে ঘোষণা করা হলো। এরকম পুণ্য স্থানে যে পবিত্রতা নিয়ে তারা আসেন, যেভাবে তারা স্নান করেন, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আজ পর্যন্ত জাতীয় মেলা ঘোষণা করা হলো। আমাদের দাবি যে আমাদের এই মেলাকে জাতীয় মেলা ঘোষণা করতে হবে। যদি ওনারা না করেন, দেখবেন একদিন মানুষের দাবিতে এটা জাতীয় মেলা হিসেবে ঘোষণা করা হবে। আজকে দুপুর 3টে পর্যন্ত 60 লক্ষ পুণ্যার্থী আমাদের এখানে এখন পর্যন্ত এসছে। আমরা আশা করছি যে আগামীকাল এবং পরশু আরো বেশি পুণ্যার্থী আসবে। আমরা সবাই তৈরি, তারা যাতে এসে স্নান করে তাড়াতাড়ি করে চলে যেতে পারে তার ব্যবস্থা প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে আমরা করছি। এবং আজকেও আমাদের সন্ধ্যা 6টার সময় সাগর আরতি আছে। আমি সবাইকে আহ্বান করব যে আপনারা আজকেও আসুন,